তোমাকে একটা অস্বস্তিকর সত্য দিয়ে শুরু করি। তুমি শোনার জন্য রেডি তো? যদি তুমি মনে করো আকর্ষণ মানে শুধু তারুণ্য, টানটান মুখ আর শক্ত শরীর, তাহলে তুমি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে ভুলভাবে দেখছ। বাস্তবে পুরুষের প্রকৃত আকর্ষণ শুরু হয় তখনই যখন সমাজ ভাবে তার সময় শেষ, 40 বছরের পর। আমাদের শেখানো হয়েছে যৌবনী শক্তি, যৌবনী মূল্য। কিন্তু এই আকর্ষণ দাঁড়িয়ে থাকে প্রমাণের ওপর। যতক্ষণ তুমি দেখাতে পারছো ততক্ষণই তুমি গুরুত্বপূর্ণ। আর প্রতিদিন প্রমাণ করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যায়। 40-এর পর খেলাটা বদলে যায়। তখন আকর্ষণ আসে নীরব আত্মবিশ্বাস থেকে, অভিজ্ঞতার ওজন থেকে, আর নিজের মূল্য জানার শক্তি থেকে। তোমাকে একটা প্রশ্ন করি, যদি তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী সময়টা এখনও আসেইনি, যদি 40 বছর বয়সটা পতনের শুরু না হয়ে উত্থানের শুরু হয়? আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যৌবনী শক্তি, তারুণ্যই আকর্ষণ, দ্রুততা মানেই সফলতা। কিন্তু সত্যটা একটু অন্যরকম। 20 থেকে 30 এই সময়টা আসলে প্রমাণ করার বয়স। তুমি তখন নিজেকে খুঁজছো, নিজেকে দেখাতে চাইছো, অন্যদের চোখে নিজের মূল্য বানাতে চাইছো। কিন্তু 40 হলো বোঝার বয়স, আর বোঝার ক্ষমতাই আসল শক্তি। আমাদের ছোট পরিবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তুমিও আমাদের পরিবারের মেম্বার হয়ে যাও। শেষ পর্যন্ত শোনো, যদি তোমার ভালো লাগে বা কিছু শিখতে পারো অবশ্যই শেয়ার করবে। এই বয়সে এসে একজন পুরুষ হঠাৎ করে বদলে যায় না, বরং ধীরে ধীরে তৈরি হয়। বহু রাতের দুশ্চিন্তা, ব্যর্থতা, ভুল সিদ্ধান্ত, ভাঙা সম্পর্ক, অপমান আর নীরব সহ্য করার অভ্যাস, এই সব মিলেই তার ভেতরে একটা গভীর স্তর তৈরি করে। 25 বছরের আত্মবিশ্বাস শব্দ করে, 40 বছরের আত্মবিশ্বাস চুপ থাকে। আর যে আত্মবিশ্বাস চুপ থাকে সেটা বেশি ভয়ঙ্কর, কারণ সেটা দেখানোর জন্য না, সেটা ব্যবহারের জন্য। 40-এর আগে পুরুষ প্রতিক্রিয়া দেয়। কেউ চ্যালেঞ্জ করলে সে লাফিয়ে ওঠে, কেউ অবহেলা করলে সে প্রমাণ করতে চায়, কেউ প্রত্যাখ্যান করলে সে অস্থির হয়ে পড়ে। কিন্তু 40-এর পরে সে বুঝে যায় প্রতিক্রিয়া মানেই শক্তি না, অনেক সময় প্রতিক্রিয়া মানে দুর্বলতা। সে শিখে যায় কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকা সবচেয়ে বড় জবাব। এই চুপ থাকা কোনো ভয় না, এটা হিসেব, এটা পর্যবেক্ষণ, এটা শক্তি সঞ্চয়। এই বয়সে এসে পুরুষ একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে শেখে। সব যুদ্ধ লড়া দরকার নেই, কিছু যুদ্ধ ছেড়ে দেওয়াই জয়। কিছু মানুষকে ধরে রাখার চেষ্টা না করাই সম্মান, কিছু সুযোগ এড়িয়ে যাওয়াই বুদ্ধিমত্তা। 20 বছরে সে সুযোগের পেছনে দৌড়ায়, 40-এ এসে সুযোগ তার দিকে তাকায়, কারণ সে নিজেকে গড়ে তুলেছে। আরেকটা বড় পরিবর্তন হয় তার ভেতরে। সে নিজের সময়ের মূল্য বুঝতে শুরু করে। আগে সে সময় খরচ করত প্রমাণে, এখন সে সময় বিনিয়োগ করে উন্নতিতে। আগে সে মানুষের মন জিততে চাইত, এখন সে নিজের অবস্থান তৈরি করতে চায়। আগে সে দ্রুত ফল চাইত, এখন সে টেকসই ফল চায়। এই পরিবর্তনটাই আসল খেলা। 40 বছরের পর পুরুষের আকর্ষণ চেহারায় না, তার উপস্থিতিতে। সে ঘরে ঢুকলে হইচই হয় না, কিন্তু একটা স্থিরতা তৈরি হয়। সে কথা বললে শব্দ বেশি না, কিন্তু ওজন থাকে। সে হাসলে সেটা অভিনয় না, অভিজ্ঞতা। সে আর নিজেকে বড় করে দেখাতে চায় না, কারণ সে জানে বড় হওয়া দেখানোর বিষয় না, থাকার বিষয়। এই বয়সে এসে পুরুষ সম্পর্কেকেও অন্যভাবে দেখে। সে আবেগে সিদ্ধান্ত নেয় না, সে বোঝে সম্মান ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী না। সে জানে নিজের আত্মসম্মান হারিয়ে পাওয়া ভালোবাসা শেষ পর্যন্ত বোঝা হয়ে দাঁড়ায়। তাই সে আর ভিক্ষা করে না, সে অপেক্ষা করে। আর অপেক্ষা করার ক্ষমতা মানেই শক্তি। 40-এর পর পুরুষের খেলা বাইরে না, ভেতরে। সে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের ভয় বিশ্লেষণ করতে পারে, সে নিজের ভুল স্বীকার করতে পারে। এই 3টে জিনিসই তাকে আলাদা করে দেয়। কারণ বেশিরভাগ মানুষ বয়স বাড়ায় কিন্তু পরিপক্ক হয় না। 40-এ এসে যে পরিপক্ক হতে পারে সেই আসল খেলোয়াড়। তুমি যদি এখন 35 থেকে 45-এর মধ্যে থাকো, তাহলে একটা কথা মনে রেখো, তোমার গতি কমেছে মানে তুমি দুর্বল হওনি, তুমি গভীর হয়েছ। তুমি আগের মতো ঝাঁপিয়ে পড়ো না মানে তুমি ভয় পাওনি, তুমি হিসেব শিখেছ। আর হিসেব জানা মানুষ কখনো শেষ হয়ে যায় না। পুরুষের আসল খেলা শুরু হয় 40 বছরের পরে, কারণ তখন সে প্রথমবার নিজের সাথে শখ হয়। সে বোঝে তার শক্তি কোথায়, সীমা কোথায়, আর আসল মূল্য কোথায়। আর যে নিজের মূল্য জানে তাকে আর কেউ সস্তায় কিনতে পারে না। এটাই শুরু। 40 বছরের পরে পুরুষের ভেতরে যে পরিবর্তনটা সবচেয়ে আগে আসে সেটা বাইরে থেকে খুব একটা চোখে পড়ে না, কিন্তু ভেতরে সেটা বিপ্লবের মতো। আগে সে যা কিছু করত তার অনেকটাই ছিল প্রমাণ করার জন্য, এখন সে যা করে তার বেশিরভাগই হয় নির্বাচনের কারণে। এই পার্থক্যটাই তাকে আলাদা করে দেয়, কারণ যে মানুষ নির্বাচন করতে পারে সে আর পরিস্থিতির খেলনা থাকে না।
এই বয়সে এসে পুরুষ প্রথমবার বুঝতে পারে তার সবচেয়ে বড় সম্পদ টাকা না, সম্পর্ক না, প্রভাব না। তার সবচেয়ে বড় সম্পদ হল মনোযোগ। সে কাকে সময় দিচ্ছে, কাকে শক্তি দিচ্ছে, কাকে গুরুত্ব দিচ্ছে, এই 3টে সিদ্ধান্তই তার ভবিষ্যৎ ঠিক করে। 25 বছরে সে সব দিকে ছুটে বেড়ায়, 40-এ এসে সে ছাঁটাই করে। অপ্রয়োজনীয় আড্ডাবাদ, অপ্রয়োজনীয় বিতর্কবাদ, অপ্রয়োজনীয় মানুষবাদ। সে তার বৃত্ত ছোট করে কিন্তু মান বাড়ায়। একটা সময় ছিল যখন সমালোচনা তাকে নাড়া দিত, কেউ তার সম্পর্কে কিছু বললে সে অস্থির হয়ে যেত। এখন সে শোনে, বিশ্লেষণ করে, তারপর সিদ্ধান্ত নেয় এটা গুরুত্ব দেওয়ার মতো কিনা। কারণ সে বুঝে গেছে সবাইকে উত্তর দিতে গেলে নিজের লক্ষ্য থেকে সরে যেতে হয়। আর 40-এর পরে সে আর সরে যেতে চায় না। সে জানে দিক হারানোই সবচেয়ে বড় ক্ষতি। এই বয়সে পুরুষ নিজের দুর্বলতার সাথেও পরিচিত হয়। আগে সে ভাবত সে অজেয়, এখন সে জানে সে মানুষ, তার ভয় আছে, সীমা আছে, ক্লান্তি আছে। কিন্তু মজার বিষয় হল এই স্বীকৃতিটাই তাকে শক্তিশালী করে। কারণ যে নিজের দুর্বলতা জানে সে সেটা লোকানোর জন্য নাটক করে না, সে সেটা সামলায়, সে প্রস্তুতি নেয়, সে নিজেকে উন্নত করে। এই বাস্তবতা তাকে স্থির করে দেয়। 40-এর পরে পুরুষ আবেগের দাস থাকে না, সে আবেগকে অস্বীকারও করে না, বরং সে আবেগকে বোঝে। রাগ উঠলে সে জানে এটা সাময়িক, হতাশা এলে সে জানে এটা স্থায়ী না, আনন্দ এলে সে জানে এটাও কেটে যাবে। এই সচেতনতা তাকে ভারসাম্য দেয়, আর ভারসাম্যই আসল শক্তি। তরুণ বয়সে সে চরমে ওঠে, চরমে নামে। এখন সে মাঝখানে দাঁড়িয়ে থাকতে শেখে। আর একটা বড় পরিবর্তন আসে তার সিদ্ধান্ত নেওয়ার ধরনে। আগে সে দ্রুত সিদ্ধান্ত নিত, কারণ সে প্রমাণ করতে চাইত সে সাহসী। এখন সে গভীরভাবে সিদ্ধান্ত নেয়, কারণ সে জানে ভুলের মূল্য কতটা। সে তাড়াহুড়ো করে না, সে তথ্য জোগাড় করে, অভিজ্ঞতা মিলিয়ে দেখে, তারপর এগোয়। এই ধীরতা আসলে দুর্বলতা না, এটা কৌশল। খেলার বোর্ড সে এখন পরিষ্কারভাবে দেখতে পায়। এই বয়সে সে পুরুষ সম্পর্কের ক্ষেত্রেও বাস্তববাদী হয়ে ওঠে। সে আর কারো মন জয়ের জন্য নিজের চরিত্র বদলায় না। সে জানে যে মানুষ তাকে সম্মান করবে না তাকে ধরে রাখার চেষ্টা বৃথা। তাই সে আর অনুরোধ করে না, সে আর অতিরিক্ত ব্যাখ্যা দেয় না। সে নিজের অবস্থান পরিষ্কার রাখে। এতে হয়তো কিছু মানুষ দূরে সরে যায়, কিন্তু যারা থাকে তারা সত্যিকারের থাকে। 40 বছরের পরে পুরুষের আত্মবিশ্বাসের ধরনও বদলে যায়। আগে সে দেখাতে চাইত সে কতটা সক্ষম, এখন সে জানে সে কি পারে, তাই দেখানোর দরকার পড়ে না। এই নীরব আত্মবিশ্বাসই তাকে আলাদা করে। সে ঘরে ঢুকে ঘোষণা দেয় না, কিন্তু তার উপস্থিতি টের পাওয়া যায়। সে কম কথা বলে, কিন্তু যখন বলে তখন গুরুত্ব থাকে। কারণ সে শব্দ দিয়ে কথা বলে না, অভিজ্ঞতা দিয়ে কথা বলে। সবচেয়ে বড় কথা, 40-এর পরে পুরুষ নিজের সাথে প্রতিযোগিতা শুরু করে। আগে সে অন্যদের হারাতে চাইত, এখন সে গতকালের নিজেকে হারাতে চায়। এই পরিবর্তনটাই তাকে বিপজ্জনক করে তোলে। কারণ বাইরের প্রতিযোগিতা সীমিত, কিন্তু নিজের সাথে প্রতিযোগিতা অসীম। সে প্রতিদিন একটু ভালো হতে চায়, শরীরে, মনে, কাজে, আচরণে। এই ধারাবাহিক উন্নতি তাকে দীর্ঘমেয়াদে এগিয়ে দেয়। তুমি যদি এখন এই বয়সের কাছাকাছি থাকো, তাহলে বুঝতে পারবে তোমার জীবনে একটা ছাঁটাই চলছে। তুমি আর সব জায়গায় ফিট হতে চাইছ না, তুমি আর সবার পছন্দের হতে চাইছ না। তুমি কেবল নিজের মান বজায় রাখতে চাইছ। আর এই মান বজায় রাখার খেলা শুরুই হয় 40-এর পরে। কারণ তখন তুমি জানো তোমার সময় সীমিত, কিন্তু তোমার গভীরতা সীমাহীন। আর যে মানুষ গভীর হয় তাকে হালকাভাবে নেওয়া যায় না। 40 বছরের পরে পুরুষের আর একটা অদৃশ্য পরিবর্তন ঘটে। তার সামাজিক প্রভাব ধীরে ধীরে বেড়ে যায়, যদিও সে নিজে অনেক সময় সেটা টেরও পায় না। আগে সে কথা বলে মনোযোগ চাইত, এখন সে কম কথা বলেই মনোযোগ পায়। এই পার্থক্যটা খুব সূক্ষ্ম, কিন্তু খুব শক্তিশালী। কারণ মানুষ সবসময় শব্দে আকৃষ্ট হয় না, মানুষ স্থিরতায় আকৃষ্ট হয়। তুমি খেয়াল করলে দেখবে 25 বছরের একজন পুরুষ নিজের গল্প বেশি বলে। সে দেখাতে চায় সে কি করছে, কোথায় যাচ্ছে, কি অর্জন করেছে। কিন্তু 40-এর পরে একজন পুরুষ নিজের গল্প কম বলে, বেশি করে শোনে। আর যে শোনে সে বোঝে, আর যে বোঝে সে প্রভাব তৈরি করে। কারণ মানুষ সেই ব্যক্তির কাছেই স্বস্তি পায় যে শুনতে জানে। এই বয়সে এসে পুরুষের ভেতরে একটা অদৃশ্য ফিল্টার তৈরি হয়। সে খুব দ্রুত বুঝতে পারে কে আন্তরিক, কে অভিনয় করছে, কে তার সময়ের যোগ্য, কে শুধু সুবিধা নিতে এসেছে। এই বোঝার ক্ষমতা কোনো বই পড়ে আসে না, এটা আসে অভিজ্ঞতা থেকে। অনেকবার ঠকে, অনেকবার ভরসা দিয়ে, অনেকবার হতাশ হয়ে সে শিখে গেছে মানুষের আচরণের প্যাটার্ন। তাই এখন সে সহজে বিভ্রান্ত হয় না। 40-এর পরে পুরুষের আকর্ষণ বাহ্যিক জৌলসে না, তার সিদ্ধান্তে। সে যখন কোনো সিদ্ধান্ত নেয় সেটা হালকা হয় না। সে কথা দিলে সেটা রক্ষা করে, সে প্রতিশ্রুতি দিলে সেটা ভেবে দেয়। এই ধারাবাহিকতা মানুষকে নিরাপত্তা দেয়, আর নিরাপত্তা অনুভব করলেই মানুষ কাছে আসতে চায়। এই কারণেই অনেক সময় দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে পুরুষের চারপাশে মানুষের সংখ্যা কমে, কিন্তু তার প্রভাব বাড়ে।
এই বয়সে এসে পুরুষের শরীর হয়তো আগের মতো দ্রুত না, কিন্তু তার উপস্থিতি ভারী হয়। সে হুট করে উত্তেজিত হয় না, সে সহজে ভয় পায় না, সে সাময়িক প্রশংসায় ভাসে না। এই স্থিরতা অন্যদের চোখে তাকে আলাদা করে তোলে, কারণ অধিকাংশ মানুষ আবেগের ঢেউয়ে ভাসে, আর যে মানুষ ঢেউয়ের মাঝে দাঁড়িয়ে থাকতে পারে সে স্বাভাবিকভাবেই নেতা হয়ে ওঠে। 40 বছরের পরে পুরুষ বুঝে যায় সবাই তার বন্ধু না, সবাই তার বিরুদ্ধেও নয়। বেশিরভাগ মানুষ নিজের মতো ব্যস্ত, তাই সে আর অতিরিক্ত সন্দেহে ভোগে না, আবার অন্ধ বিশ্বাসও করে না। এই ভারসাম্যই তাকে সামাজিকভাবে শক্তিশালী করে। সে জানে কখন দূরত্ব রাখতে হয়, কখন কাছে টানতে হয়। এই সূক্ষ্ম ভারসাম্যই তার প্রভাবের আসল রহস্য। আরেকটা জিনিস বদলায়, তার আকর্ষণের ধরন। আগে হয়তো সে দৃষ্টি আকর্ষণ করতে চাইত, এখন সে সম্মান আকর্ষণ করে। আগে সে উপস্থিতি বোঝাতে চাইত, এখন তার অনুপস্থিতিও বোঝা যায়। সে কোথাও না থাকলেও তার অবস্থান থাকে, কারণ সে নিজের কাজ, নিজের চরিত্র, নিজের আচরণ দিয়ে একটা মান তৈরি করেছে। এই বয়সে এসে পুরুষ নিজের জীবনের গল্পটাকে নতুন করে সাজাতে শুরু করে। সে বুঝতে পারে তার সামনে যত বছর আছে সেটা আগের চেয়ে কম, তাই সে আর এলোমেলোভাবে বাঁচতে চায় না। সে লক্ষ্য পরিষ্কার করে, সে স্বাস্থ্যকে গুরুত্ব দেয়, সে অর্থনৈতিক স্থিতিকে গুরুত্ব দেয়, সে মানসিক শান্তিকে গুরুত্ব দেয়। এই তিনটের সমন্বয় তাকে আরও স্থির করে। তুমি যদি গভীরভাবে দেখো, 40-এর পরে পুরুষের কথার ওজন বেড়ে যায়, কারণ তার পেছনে থাকে বাস্তব অভিজ্ঞতা। সে শুধু তত্ত্ব বলে না, সে বেঁচে দেখা সত্য বলে। আর মানুষ সবসময় সেই কথাকেই বেশি মূল্য দেয় যেটা বাস্তবতার গন্ধ বহন করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বয়সে এসে পুরুষ অন্যদের অনুমোদনের উপর নির্ভর করা বন্ধ করে দেয়। সে জানে সে কে, সে জানে সে কি পারে, সে জানে তার সীমা কোথায়। এই আত্মজ্ঞানই তাকে মুক্ত করে। আর যে মানুষ মুক্ত, তার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ থাকে। পুরুষের আসল খেলা 40-এর পরে শুরু হয়, কারণ তখন সে আর বাহ্যিক শব্দে বিভ্রান্ত হয় না। সে ভেতরের কণ্ঠ শুনতে শেখে, সে নিজের সিদ্ধান্তের দায় নেয়, সে নিজের জীবনের দায় নেয়। আর দায়িত্ব নেওয়া মানুষকে হালকাভাবে দেখা যায় না। তুমি যদি এখন সেই পথে থাকো, তাহলে বুঝবে তুমি বদলাচ্ছ। হয়তো আগের মতো হইচই নেই, আগের মতো তাড়াহুড়ো নেই, কিন্তু একটা গভীরতা এসেছে, একটা স্থিরতা এসেছে। আর এই গভীরতা আর স্থিরতাই তোমার আসল শক্তি। 40 বছরের পরে পুরুষের ভেতরে আরেকটা নীরব পরিবর্তন শুরু হয়। সে শুধু আজকের জন্য বাঁচতে চায় না, সে চায় তার উপস্থিতির একটা ছাপ থাকুক। আগে সে জিততে চাইত, এখন সে টিকে থাকতে চায়। আগে সে আলোতে দাঁড়াতে চাইত, এখন সে এমন একটা ভিত্তি বানাতে চায় যার উপরে অন্যরা দাঁড়াতে পারে। এই ভাবনার পরিবর্তনটাই তার খেলার স্তর বদলে দেয়। এই বয়সে এসে পুরুষ প্রথমবার গভীরভাবে ভাবে, আমি আসলে কি রেখে যাচ্ছি? শুধু টাকা, শুধু স্মৃতি, নাকি একটা মান? সে বুঝতে শুরু করে তার সন্তানেরা, তার পরিবার, তার সহকর্মীরা তার কথা কম মনে রাখবে, কিন্তু তার আচরণ মনে রাখবে। সে কিভাবে সিদ্ধান্ত নিত, কিভাবে কঠিন সময়ে স্থির থাকত, কিভাবে কথা রাখত, এই জিনিসগুলোই আসল ছাপ। 40-এর আগে সে হয়তো ভাবত সাফল্য মানেই বড় পদ, বড় আয়, বড় পরিচিতি, কিন্তু এখন সে বোঝে সাফল্য মানে ভেতরের শান্তি। সে রাতে ঘুমোতে পারছে কিনা, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাতে পারছে কিনা, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ সে জানে বাহ্যিক করতালি একসময় থেমে যায়, কিন্তু নিজের সম্মান হারালে সেটা ফিরে পাওয়া কঠিন। এই বয়সে এসে পুরুষ ঝুঁকি নেওয়া বন্ধ করে না, কিন্তু অন্ধ ঝুঁকি নেয় না। সে হিসেব করে ঝুঁকি নেয়, সে দীর্ঘমেয়াদী ভাবে। সে জানে একটা ভুল সিদ্ধান্ত শুধু তাকে না, তার চারপাশের মানুষকেও প্রভাবিত করবে। তাই তার দায়িত্ববোধ বাড়ে। এই দায়িত্বই তাকে আরও ভারী করে তোলে, আরও স্থির করে। 40 বছরের পরে পুরুষ নিজের শরীর ও মনকেও নতুনভাবে দেখে। আগে সে শক্তি নষ্ট করত, এখন সে শক্তি সংরক্ষণ করে। আগে সে রাত জেগে প্রমাণ করত, এখন সে ঘুমিয়ে শক্তি জোগাড় করে। আগে সে ভাবত সময় অসীম, এখন সে জানে সময় সীমিত। এই উপলব্ধি তাকে সচেতন করে তোলে। সে স্বাস্থ্যকে অবহেলা করে না, সে মানসিক শান্তিকে অবহেলা করে না, কারণ সে জানে দীর্ঘ খেলায় টিকে থাকতে হলে ভিত মজবুত দরকার। আরেকটা বড় পরিবর্তন হলো, সে অন্যদের নিয়ন্ত্রণ করতে চায় না, সে নিজেকে নিয়ন্ত্রণে মন দেয়। আগে সে মানুষ বদলাতে চাইত, এখন সে বোঝে মানুষ বদলায় না সহজে, তাই সে নিজের প্রতিক্রিয়া বদলায়। এই অভ্যন্তরীণ নিয়ন্ত্রণই তাকে শক্তিশালী করে, কারণ যে নিজেকে সামলাতে পারে তাকে কেউ সহজে নড়াতে পারে না। এই বয়সে এসে পুরুষ নিজের অতীতের ভুলগুলোকেও অন্যভাবে দেখে। আগে সে লজ্জা পেত, এখন সে সেগুলোকে পাঠ হিসেবে দেখে। সে বোঝে যদি সে ভুল না করত তাহলে আজকের এই স্থিরতা পেত না। তাই সে নিজের ইতিহাসকে ঘৃণা করে না, সে সেটা গ্রহণ করে। আর গ্রহণ করার ক্ষমতাই পরিপক্কতার প্রমাণ। 40-এর পরে পুরুষ আর সবার মন পেতে চায় না, সে সঠিক মানুষের সম্মান চায়। সে জানে সবাই তার মূল্য বুঝবে না, কিন্তু যাদের বোঝা দরকার তারা বুঝবেই। তাই সে নিজেকে ছোট করে না, সে তার মান ধরে রাখে। সে জানে নিজের মান বজায় রাখাই দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় বিনিয়োগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বয়সে এসে পুরুষ ভয়কে নতুনভাবে দেখে।
আগে সে ভয় এড়িয়ে যেত, এখন সে ভয়কে বিশ্লেষণ করে। সে বোঝে ভয় মানে সতর্ক সংকেত, ভয় মানে প্রস্তুতির সুযোগ। তাই সে ভয় থেকে পালায় না, সে ভয়কে কাজে লাগায়। এই মানসিকতা তাকে আরও গভীর করে তোলে। পুরুষের আসল খেলা 40 বছরের পরে শুরু হয়, কারণ তখন সে শুধু নিজের জন্য খেলছে না, সে তার ভবিষ্যৎ, তার পরিবার, তার মান, তার লেগেসি সব কিছুর জন্য খেলছে। সে জানে এই সময়টাতে নেওয়া সিদ্ধান্তগুলোই তার পরবর্তী দশক নির্ধারণ করবে, তাই সে হালকাভাবে নেয় না। তুমি যদি এখন এই বয়সে থাকো, তাহলে হয়তো টের পাচ্ছ তোমার অগ্রাধিকার বদলাচ্ছে। তুমি কম দেখাতে চাইছো, বেশি তৈরি করতে চাইছো। তুমি কম শব্দ করতে চাইছো, বেশি প্রভাব রাখতে চাইছো। আর এই নীরব গভীর প্রস্তুতিই তোমার আসল শক্তি। 40 বছরের পরে পুরুষের জীবনে যে পরিবর্তনটা আসে, সেটা হঠাৎ কোনো বিস্ফোরণ না, এটা ধীরে ধীরে জমে ওঠার শক্তি। বাইরে থেকে হয়তো খুব বেশি কিছু বদলায় না, কিন্তু ভেতরে এক ধরনের পুনর্জন্ম ঘটে। সে আর আগের মতো তাড়াহুড়ো করে না, সে আর সবার চোখে বড় হতে চায় না, সে চায় নিজের চোখে পরিষ্কার থাকতে। আর এই জায়গায় পৌঁছানো সহজ না, এটা সময়ের বিনিময়ে আসে, অভিজ্ঞতার বিনিময়ে আসে, অনেক কিছু হারানোর বিনিময়ে আসে। এই বয়সে এসে পুরুষ বুঝতে পারে জীবনের অর্ধেকের বেশি পথ সে পেরিয়ে ফেলেছে। তাই এখন আর নাটকের সময় নয়, এখন কৌশলের সময়, এখন গড়ার সময়, এখন নিজের শক্তিকে ছড়িয়ে না দিয়ে কেন্দ্রীভূত করার সময়। সে জানে যদি এই দশকটা সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে তার পরবর্তী দশকগুলো হবে তার সেরা সময়। আর যদি এই সময়টা আবেগে, অহংকারে বা বিভ্রান্তিতে নষ্ট করে, তাহলে সে নিজেই নিজের সম্ভাবনাকে শেষ করবে। 40 বছরের পরে পুরুষ নিজের চারপাশে এক ধরনের নীরব দেওয়াল তৈরি করে। অহংকারের দেওয়াল নয়, সচেতনতার দেওয়াল। কে তার ভেতরে ঢুকবে, কে দূরে থাকবে, সে সেটা নির্বাচন করে। কারণ সে জানে ভুল মানুষকে জায়গা দিলে তার শক্তি ক্ষয় হয়, আর শক্তি এখন তার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ। সে আর কাউকে খুশি করার জন্য নিজের মান কমায় না। সে জানে যাকে তার উপস্থিতি বোঝাতে হয়, সে আসলে তার জন্য নয়। এই বয়সে এসে পুরুষের আত্মসম্মান আর কাঁচের মতো ভঙ্গুর থাকে না, এটা ইস্পাতের মতো হয়। নরম নয়, কিন্তু অপ্রয়োজনীয়ভাবে শক্তও নয়। সে জানে কখন নমনীয় হতে হয়, কখন দৃঢ় হতে হয়। এই ভারসাম্যই তাকে আলাদা করে। কারণ বেশিরভাগ মানুষ হয় অতিরিক্ত কঠিন, না হয় অতিরিক্ত নরম। কিন্তু 40 পার হওয়া পরিপক্ক পুরুষ জানে খেলার নিয়ম পরিস্থিতি অনুযায়ী বদলাতে হয়। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সে আর নিজের বয়স নিয়ে লজ্জা পায় না, বরং সে এটাকে শক্তি হিসেবে দেখে। কারণ সে জানে তার বয়স মানে তার অভিজ্ঞতা, তার বয়স মানে তার দেখা ঝড়, তার বয়স মানে তার শেখা পাঠ। সে আর তরুণদের সাথে প্রতিযোগিতা করে না, সে নিজের স্তরে খেলে। আর নিজের স্তরে খেলতে পারাই আসল পরিপক্কতা। এই সময়টায় এসে পুরুষ বুঝে যায় জীবনের আসল মানে জয় নয়, অর্থময়িকতা। সে এমন কাজ করতে চায় যেটার মূল্য আছে। সে এমন সম্পর্ক রাখতে চায় যেগুলো গভীর। সে এমন সিদ্ধান্ত নিতে চায় যেগুলো দীর্ঘমেয়াদে ফল দেয়। সে জানে সাময়িক উত্তেজনা দিয়ে জীবন তৈরি হয় না, স্থিরতা দিয়েই হয়। পুরুষের আসল খেলা 40 বছরের পরে শুরু হয়, কারণ তখন সে প্রথমবার সত্যিকারের স্বাধীন হয়। সে অন্যদের অনুমোদনের দাস নয়, সে সামাজিক তুলনার ফাঁদে আটকে থাকে না। সে জানে তার পথ আলাদা, আর সে সেই পথেই হাঁটে, চুপচাপ, স্থিরভাবে, ধারাবাহিকভাবে। তুমি যদি এখন 40-এর কাছাকাছি বা পেরিয়ে যাও, তাহলে মনে রেখো তোমার গতি কমেছে মানে তুমি শেষ নও, তোমার চেহারা বদলেছে মানে তুমি দুর্বল নও, তুমি গভীর হয়েছ, তুমি ভারী হয়েছ, তুমি সচেতন হয়েছ। আর সচেতন মানুষ কখনো হালকা না। আজ থেকে যদি তুমি নিজের সময়কে সম্মান করো, নিজের মানকে রক্ষা করো, নিজের শরীর ও মনকে যত্ন করো, তাহলে এই দশকটাই তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী অধ্যায় হতে পারে। কারণ এখন তুমি জানো খেলার নিয়ম, এখন তুমি জানো কখন চাল দিতে হয়, কখন অপেক্ষা করতে হয়। এখন তুমি জানো সবকিছু জেতা জরুরি না, সঠিকটা জেতা জরুরি। শেষে একটা কথা মনে রেখো, 40 কোনো শেষ নয়, এটা দ্বিতীয় শুরু। এটা সেই সময় যখন ছেলেরা ক্লান্ত হয় কিন্তু পুরুষেরা তৈরি হয়। আর যদি তুমি সচেতন হও, ধৈর্য ধরো, নিজের মান বজায় রাখো, তাহলে তোমার আসল খেলা এখনই শুরু। এটাই সত্য। বস, সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ভিডিও থেকে যদি তোমার উপকার হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।